হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে স্বাগতম জানাই অমর ক্যাড ইউটিউব চ্যানেলে। তোমাদের সাথে আছি আমি অমর। তো কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এবং আমার ভিডিও আপলোড দিতে একটু দেরি হয়ে গেল, তো তার জন্য আমি তোমাদের কাছে খুবই দুঃখিত। আর এই ভিডিওতে আমরা একটা রিংয়ের থাকা বানাবো, ওকে। আর এই হলো সেই ডিজাইন যেটা আজকে আমি তোমাদের করে দেখাবো, ওকে। যে ডিজাইনের উপর আজকে আমি তোমাদের প্রজেক্টটা করে দেখাবো। এবং এই ডিজাইনটা আমার এক বন্ধু আমাকে পাঠিয়েছিল। আর ওনার হয়তো এই ব্যাকেটের যে চ্যানেলগুলো আছে সেইগুলোর হয়তো বুঝতে প্রবলেম হচ্ছে। তো আমি চেষ্টা করব, আমার তরফ থেকে আমি চেষ্টা করব তোমাদেরকে যাতে খুব ভালোভাবে জিনিসটাকে আমি বোঝাতে পারি এবং খুব বেসিক্সভাবে আমি জিনিসটাকে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব, ওকে। তো আশা রাখলাম যে ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি তো প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, ওকে। তো চলো তাহলে ভিডিওটি শুরু করলাম। আর তার আগে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই ফ্রেন্ড। তো দেখো, আমার অনেক বন্ধু আছে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। তো আমার তো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশান বক্সের মধ্যে। তো সেইখান থেকে অনেক বন্ধুরা যোগাযোগ করতে পারছে না, ওনাদের হয়তো প্রবলেম হচ্ছে, জানি না কোনো কারণে। তো আমি আর একটা ফেসবুকের আমার চ্যানেল বানিয়েছি, ফেসবুকের আমার একটা পেজ বানিয়েছি। তো তোমরা যদি চাও সেই পেজে তোমরা জয়েন করতে পারো, আমার ফেসবুক আইডিতে তোমরা জয়েন করতে পারো এবং সেখানে এসে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আমাকে জানাতে পারো, ওকে। আর অনেক বন্ধু আমাকে নানা রকমভাবে পিকচার পাঠাচ্ছে, নানা রকমভাবে কমেন্ট করছে। তো আমারও খুব ভালো লাগছে যে তোমরা আমাকে কমেন্ট করছো, তোমাদের রিকোয়েস্ট, গুরুত্বপূর্ণ কমেন্টগুলো তোমরা আমাকে করে জানাচ্ছ। তো এর জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার তরফ থেকে আমি চেষ্টা করবো তোমাদের সবাই রিকোয়েস্ট রাখার, ওকে। তো কিছু বন্ধু রীতিমতো আমাকে বড় বড় কাজের জন্য রিকোয়েস্ট করেছে। তো দেখো, আমার প্রবলেমটা তোমাদের আমি এর আগেও জানিয়েছি, আমার সেটআপটা ঠিক অতটা হাইফাই নয় যে আমি তোমাদের কোনো বড় ধরনের কাজ আমি করে তোমাদের দেখাই, ওকে। তো তার মধ্যে থেকে আমি চেষ্টা করব তোমাদেরকে যতখানি আমার তরফ থেকে বোঝানো যায়, ওকে। তো তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো, এটাই আমি আশা রাখলাম। তো চলো তাহলে ভিডিওটি আজকে শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে আর কিছু মাত্র আমি তোমাদের আইডিয়া দিয়ে থাকতে পারি তো প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি আশা রাখলাম। এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, ওকে। তো চলো আমি তাহলে ভিডিওটি শুরু করলাম। তো সবার প্রথম আমায় কী করতে হবে, যে ডিজাইনটা আছে সেটাকে আমি এখান থেকে আনহাইড করলাম, ওকে। করার পর এই ডিজাইনটা আমি এখান থেকে তোমাদের জিনিসটাকে আমি দেখিয়ে দিই। জেম লোডার, এই যে 12 নম্বরের যে ওভেলটা দেখতে পাচ্ছ, 12-এর যে ওভেলটা দেখতে পাচ্ছ, এই ওভেলটাকে নিয়ে আমি আমার ডিজাইনটাকে বড় করে রেখেছি, ওকে। তো তোমরা যদি চাও এর থেকে বড়ও করতে পারো, আবার এর থেকে ছোটও করতে পারো, ওকে। আমি প্রসেসটা তোমাদের খুব ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা মোটামুটি মাপে আমি একটা করে রেখেছি, ওকে। এটাকে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, আর একটা জিনিস, এখানে আমি একটা 2D করে রেখেছি। দেখো, সবার প্রথম আমি এটাকে এক কাজ করি, কপি করে নিই, ওকে। এক সাইডে আমি কপি করে নিলাম, নেওয়ার পর এটাকে একটা অন্য কালার দিয়ে দিই, দেওয়ার পর এই কালারের 2Dটাকে আমি হাইড করে দিলাম, ওকে। তো চলো এটাকে আমি মুভ করব পয়েন্ট থেকে সেন্টারে, ওকে। এটা হলো আমার 10-12 ওভেলটা, যেটা আমি তোমাদের এখানে দেখালাম, ওকে। এবং ছোটো যে ওভেলটা দেখতে পাচ্ছ, এই ছোটো ওভেলটা হচ্ছে 3-4 mm, মানে তোমাদের আমি আবার মেপে দেখিয়ে দিই, 4 mm 3 mm, বোঝা গেল জিনিসটা। 3-4-এর ওভেল আমি রেডি করে রেখেছি। এটাকে আমি কী করব, কপি কিংবা মুভ করে নেবো, কোনো প্রবলেম নেই, মুভই করলাম আমি, ওকে। যেহেতু আমার 2D আমার একটা অন্য লেয়ারে আছে, তো সেই জন্য আমি এটাকে মুভ করে নিলাম, এটাকে রোটেট করে নেবো এইরকমভাবে, বোঝা গেলো। যাওয়ার পর এখান থেকে আমি এটাকে অফসেট করব, ওকে। এই কার্ভটাকে আমি অফসেট মারবো 0.5-এর, আমি একটা মোটামুটিভাবে মেটাল ছাড়ার পর এটাকে এই যে আমার ওভেলের যে কলারটা আছে সেটাকে আমি মুভ করে ঠিক এই জায়গাটায় নিয়ে আসবো, ওকে। আনার পর এই যে কার্ভটা যে অফসেট করলে সেটাকে যদি চাও তোমরা অফসেটও করে নিতে পারো, আবার যদি চাও এখান থেকে স্কেল করে সেন্টার করে নাও, এখান থেকে নিয়ে একদম পয়েন্ট অবধি করে নিতে পারো, ওকে। তাহলে আমার জিনিসটা কী হবে, এই ওভেলটা যেহেতু আমি অ্যারে পোলারে ঘোরাবো, তো সেই জন্য আমার কিন্তু মিডিলের আমার একটা কার্ভ অবশ্যই প্রয়োজন আছে। আশা করছি জিনিসটাকে তোমরা বুঝতে পারছো। তো চলো তাহলে পরবর্তী স্টেপটার দিকে এগোনো যাক। আচ্ছা, এবার হলো তাহলে আমাকে এর মধ্যে কটা, মানে এই ডিজাইনটার মধ্যে কটা ওভেল আছে সেটা আমি আবার মোটামুটিভাবে গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে। 10টা আছে। ওভেলটাকে আমি সিলেক্ট করব, এখান থেকে যাব আমি ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম, ওকে। অ্যারে অ্যালং কার্ভ সিলেক্ট, 10টা দিয়ে আমি ওকে করে দিলাম, ওকে। এই দেখো আমার এখানে ওভেলগুলো চলে এলো,
তাই তো? জিনিসটা বোঝা গেল খুব ভালোভাবে। ওকে, এবার দেখো এখান থেকে আমাকে এবার কী করতে হবে, এই যে বাইরের দিকে যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, বাইরের দিকে যে আমার একটা চ্যানেল আছে ব্যাকেটের, সেই জিনিসটাকে এবার আমাকে তৈরি করতে হবে, তাই তো? এখান থেকে আমি আবার করবো অফসেট, কার্ভটাকে সিলেক্ট করব, অফসেট করব, এখান থেকে আমি 0.6 ছেড়ে দেবো। ওকে, দেওয়ার পর এখান থেকে আমি 0.9 ছাড়বো, যেটা হবে আমার এই যে ভিতরের পার্টটা দেখতে পাচ্ছ, এই যে ভিতরের পার্টটা 0.9 হচ্ছে আমার সেই পার্টটা হবে। ওকে, আর 0.9 যে আমি অফসেট করলাম সেই কার্ভটাকে আবার সিলেক্ট করব। এইবার এইখান থেকে তোমাদের কিন্তু এটা আনুমানিক করে তোমাদের একটা করে নিতে হবে, কিংবা যদি তোমরা স্টোনকে ফলো করে করতে চাও তো তোমরা স্টোনের মাপ নিয়ে কিন্তু এই জিনিসটা করে নেবে। ওকে, তো আমি এখানে 2 mm এর এখানে স্টোন বসাবো। ওকে, তো সেই জন্য আমি এখানে 2 mm এর একটা অফসেট করে নিলাম। আচ্ছা, এটা 1.8 হবে, কেননা 1.8, কেননা 0.2 ভিতর দিকে যাবে, এদিকে 0.2 ভিতর দিকে যাবে। ওকে, তাহলে আমার 2 mm আরামসে বসে গেল, বোঝা গেলো জিনিসটা? কিংবা 0.1 করে দিলেও চলবে, কোনো প্রবলেম হবে না। ওকে, তো এবার এই কার্ভটাকে আমি সিলেক্ট করব, আবার অফসেট করব 0.9, বোঝা গেল? এই যে মধ্যিখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার এই যে চ্যানেলে যে ব্যাকেটগুলো বসে আছে সেই জায়গাটা হবে আমার এই জায়গাটা। ওকে, তো এবার চলো তাহলে এই দুটো কার্ভকে আমি সিলেক্ট করবো বোঝার জন্য, মানে কাজের সুবিধা হওয়ার জন্য, আমার বোঝার জন্য, তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি দুটো কার্ভকে এখান থেকে অ্যারে অ্যালং কার্ভ করব। এখানে আমার যেহেতু কার্ভ রেডি আছে, এটাকে সিলেক্ট করে 10 আছে, এটাকে আমি ওকে করে দেবো, বোঝা গেলো? এবার দেখো এইখানের সব কটা কার্ভ আর এখানের সব কটা কার্ভ আমি এইরকমভাবে সিলেক্ট করলাম, করার পর এক্সট্রা যেগুলো আছে সেগুলোকে আমাকে কেটে পরিষ্কার করে নিতে হবে। যেমন এই দেখো, বোঝা গেল? এইখানটারও আগে ভিতরেরগুলো কেটে নেব এইরকমভাবে, তারপর এইখানটার এইগুলোকে এরকমভাবে কেটে নেব, এই যে, বোঝা গেল জিনিসটা? এবার এই যে ফাইনাল যে আমার কার্ভ দুটো রয়ে গেল না, এটাকে আমি কী করবো বলো তো, লক করে রেখে দেবো, কেননা ওটা আমার দরকার আছে এবার, বুঝলে তো? মানে পরবর্তীকালে আমার দরকার আছে, তো সেই জন্য আমি ওইটাকে লক করে রেখে দিলাম। দেওয়ার পর বাদ বাকি যে কার্ভগুলো আছে না সেগুলোকে আমি ডিলিট করে দেবো, সেগুলো আমার এখন লাগবে না। ওকে, এগুলোকে সব কটাকে এরকমভাবে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। ওকে, মানে উপরের আমার 0.9 আমার একটা থিকনেস আমি পেয়ে গেলাম, তাই তো? তো এবার সেম পজিশান, এই যে ভিতরে যে কার্ভ দুটো আছে এটাকে সেম আবার অ্যারে অ্যালং কার্ভ সিলেক্ট 10 আছে। ওকে, ওকে, সেম সিস্টেম আবার এই দুটোকে এখান থেকে ট্রিম, ভিতরের অংশগুলোকে কেটে নিলাম, এইখানটার ভিতরের অংশগুলোকে কেটে নেব, বোঝা গেল জিনিসটা? এবার দেখো এই যে ফাইনাল দুটো কার্ভ পেয়ে গেলাম, এটাকেও আমি লক করে দেবো। ওকে, দেওয়ার পর টোটালটাকে সব কটাকে সিলেক্ট করবো, সব কটাকে। ওকে, এবার যেগুলো আমার লাগবে না সেগুলোকে আমি আনসিলেক্ট করব। ওকে, সব কটাকে আনসিলেক্ট করে দে, বাদ বাকিটাকে ডিলিট করে দেবো, বুঝে গেল জিনিসটা? শুধুমাত্র এই দেখো আমার এই জায়গাটাতে যেখানে আমার ব্যাকেটটা বসবে না, শুধুমাত্র আমার সেইটুকুনি দরকার আছে। ওকে, এবার আমি কী করব, এই ওভেলগুলোকে না গ্রুপ করে দিই, কেননা প্রবলেম হচ্ছে, বারবার আমাকে প্রবলেম ক্রিয়েট করাচ্ছে ওটা। ওকে, এবার দেখো এই কার্ভ, আচ্ছা আমাকে এইখানের কার্ভটা আমি ডিলিট করে ফেলেছি, বুঝলো তো? এই কার্ভটাকে ডিলিট করলে হবে না, এই যে, বুঝে গেলো? এই যে মিডিলে যে কার্ভটা, এটাকে আমি ডিলিট করে ফেলেছিলাম। ওকে, এটাকে আমি আনলক করলাম, মানে এই যে উপরের কার্ভগুলোকে আমি আনলক করলাম, করার পর সব কটাকে আমি সিলেক্ট করব, তার আগে এখানটায় আমাকে গ্রুপ করে নিতে হবে, বুঝলো তো? এটাকে আমি এখান থেকে গ্রুপ করে নিই, এই যে। এবার এই কার্ভগুলোকে সিলেক্ট করব। ওকে, করার পর আবার অ্যারে অ্যালং কার্ভ, এই কার্ভটাকে সিলেক্ট করে রেখে 10 দিয়ে এন্টার, বোঝা গেল জিনিসটা? যাওয়ার পর এখানে আর একটা জিনিস দেখো, এই মিডিল কার্ভ আর এই মিডিল কার্ভ, ওকে, এইগুলো কিন্তু তোমাদের এই রকমভাবে সিলেক্ট করতে হবে, কেননা এখানে একটা কাজ আছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এক্সট্রা যে বেরিয়ে আছে দেখতে পাচ্ছ, এই যে এক্সট্রা বেরিয়ে আছে, এইগুলোকে যদি আমি পুরো কাটতে যাই তো সময় লেগে যাবে, তো এটা একটা শর্টকাট পদ্ধতি আছে, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো মানে 1/4 তোমাদের কিন্তু জিনিসটাকে ঠিক করে নিলেই 4 ভাগটা এমনি মিরর করে এসে যাবে। জিনিসটাকে বোঝা গেল আমি কি বলতে চাইলাম? এই দেখো
এটাকে জয়েন করে নিলাম। ওকে, নেওয়ার পর এইগুলো আমার লাগবে না, বুঝলে তো, এগুলোকে আমি ডিলিট করে দেবো এখন। এই দেখো, বোঝা গেলো, মানে 4 ভাগের 1 ভাগ আমি ঠিক করে নিলাম, ওটাকে ঠিকঠাক করে নিলে এবার এটাকে আমি মিরর করে নেব। বোঝা যাচ্ছে, ইজি প্রসেস খুবই। এই দেখো, টোটালটাকে সিলেক্ট করে রেখে আমি জয়েন করে নেব। ওকে, আমার 2D রেডি হয়ে গেল। এই দেখো, এবার এইখানে আমাকে একটা করে কুটি দিতে হবে, বুঝলে তো। তো সেই জন্য আমি ইন টু নেয়ার ধরে নিচ্ছে, বুঝলে তো, ইন টু ইন একটা করে লাইন আমি এইরকমভাবে ড্র করে নিলাম। ওকে, লাইনটাকে সিলেক্ট করব, করে এখান থেকে মিরর করে নেব। ওকে, আবার এটা কেন করছি জানো তো, যাতে আমার বুঝতে সুবিধা হয় জিনিসটা, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে এই জায়গা করে আমাকে একটা করে কুটি দিতে হবে। ওকে, এইখান থেকে জিনিসটাকে আমি মিরর করে নিলাম। এই দেখো, আমার 2D রেডি হয়ে গেল। ওকে, আমার দেখো এই হলো আমার সেই ডিজাইন। এই হলো, এটাকে একটু মুভ করে সাইডে নিয়ে চলে যায় 30 mm। ওকে, এই হলো আমার সেই ডিজাইন, আর এই হলো আমার সেই 2D। ক্লিয়ার তো জিনিসটা? এবার চলো তাহলে 3Dর দিকে এগোনো যাক। ওকে, 3D করার জন্য এবার দেখো কি করব। আমাকে শুধুমাত্র এই যে অর্ধেক পজিশানটা আমি তোমাদের দেখিয়েছিলাম না, শুধুমাত্র এইখান থেকে এইটুকুনি জায়গা আমি রাখবো। ওকে, এটাকে আমি এক্সপ্লোর করে দিই। সবার প্রথম সব কটাকে সিলেক্ট করব। এই শুধুমাত্র এইটুকুনি জায়গা আমার থাকলেই হয়ে যাবে, বোঝা গেলো জিনিসটা। এটাকে ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা, এই জায়গাটাতে আমার পুরো দরকার আছে, কেন না এই পিসটাকে আমাকে পুরো দরকার আছে। ওকে, শুধুমাত্র 3টে পিসের ওপর আমার কাজ করলে আমার পুরো কাজটা এসে যাচ্ছে। তো চলো এবার তাহলে 3Dর দিকে এগোনো জায়গায় আমি গেলাম 3D ভিউয়ে। ডিজাইনটাকে আমি এখান থেকে আগে হাইড করে দিই। এই যে ভিতরে যে কার্ভগুলো আছে না, এইগুলো লাগবে না, এইগুলোকে এখন ডিলিট করে দাও। ক্লিয়ার তো? এইবার এই কার্ভগুলোকে এইরকমভাবে সিলেক্ট করতে হবে। ওকে, করার পর কার্ভ মেনুতে যেতে হবে, রিভিল করতে হবে এটাকে 7 দিয়ে। ওকে, পয়েন্টটাকে অন করতে হবে। অন করার পর এবার দেখো, এই জিনিসটাকে হাইড করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, বুঝলে তো। আমি যে 7টা পয়েন্ট অন করলাম, সাইডের 2টো পয়েন্ট বাদ দিয়ে এই পয়েন্টগুলোকে সব কটাকে সিলেক্ট করো। বোঝা যাচ্ছে? এই সাইডের আর এই সাইডের 2টো করে পয়েন্ট সিলেক্ট করলে হবে না। ওকে, বাদ বাকি যে কটা পয়েন্ট থাকবে সে কটাকে, সব কটাকে এইরকমভাবে সিলেক্ট করতে হবে। ওকে, সব কটা সিলেক্ট হয়ে গেল। এবার এখান থেকে উপর দিকে তুলব 1 2 3 4। ওকে, 0.4 উপর দিকে তুললাম। এবার সাইড থেকে একটা করে পয়েন্ট আমি এখান থেকে আনসিলেক্ট করব। বোঝা যাচ্ছে জিনিসটা? আবার উপর দিকে তুলব 1 2 3, এটা চোখের আঞ্জাতে 0.4। ওকে, আবার 2টো করে পয়েন্ট এখান থেকে আনসিলেক্ট। ক্লিয়ার? শুধুমাত্র মধ্যখানের পয়েন্টগুলো রয়ে গেল। আবার এখান থেকে 1 2 3, বোঝা গেল জিনিসটা? এই দেখো, আমার কার্ভগুলো ডোম হয়ে গেল তো। এইবার দেখো এইখানে পিসটার, মানে এই যে আমার কার্ভের যে শেপটা, দেখো ঠিকঠাক রাউন্ড শেপ নেই। তো এর জন্য কি করব, সিলেক্ট করব, আর্টস থেকে গিয়ে এখান থেকে গিয়ে স্টার্ট পয়েন্ট করব। এই যে ইন্ড আর মিডিল। ওকে, সেম পজিশান এখান থেকে ইন্ড আর মিডিল। ওকে, আবার স্টার্ট পয়েন্ট ইন্ড আর মিডিল। এটা কেন করা জানো তো? তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো এই কার্ভটাকে আমি সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমার খারাপ কার্ভ। ওকে, আর যেটা আমি ঠিক করছি, মানে এই কার্ভটার অরিজিনাল শেপটাকে আনছি, সেটা দেখো, এই দেখো, বুঝতে পারলে? 2টো কার্ভ 2 রকমের হয়ে গেল।
এই জন্য হচ্ছে স্টার্ট পয়েন্ট করা। তো আশা করছি জিনিসটাকে তোমরা বুঝতে পারছো খুব ভালোভাবে। তো প্লিজ আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তোমরা, যে আমি তোমাদের কতটা বোঝাতে পারছি, জিনিসটা কতটা তোমাদের ভালো লাগছে, সেটা আমাকে প্লিজ কমেন্টে অবশ্যই জানিও। এই যে কার্ভগুলো আমার রেডি হয়ে গেল, তাই তো? আচ্ছা, এবার এখান থেকে এই দুটো কার্ভকে সিলেক্ট করব, সুইপ টু ইউজ করব, অ্যাড স্ম্যাশ মিডিল টু মিডিল। ওকে ওকে, সারফেস রেডি হয়ে গেল। আবার সুইপ টু, অ্যাড স্ম্যাশ মিডিল টু মিডিল। ওকে ওকে, আবার সুইপ টু, বোঝা গেল? এখানে আমার তিনটে সারফেস আমি একদম পেয়ে গেলাম খুব ভালোভাবে। ক্লিয়ার তো? এবার দেখো, এখান থেকে করবে অফসেট, অফসেট কার্ভ অন সারফেস। ওকে, সারফেসকে সিলেক্ট করবে 0.9 পার। তোমাদের যে প্রসেসটা 2Dর উপর দেখিয়েছিলাম সেটা কিন্তু 3Dর উপর আবার তোমাদের করতে হবে। 0.9 পার হয়ে গেল। আবার কার্ভ সিলেক্ট, 1.8 আবার একটা কার্ভ। ওকে, আবার এখান থেকে 0.9 কার্ভ। এবার দেখো, সারফেস আর আমার কার্ভের মাপ অনুযায়ী জিনিসটা দেখো একটুখানি বেশি হয়ে গেছে। ওকে, তো এই জিনিসটাকে আমাকে কিন্তু পেছন থেকে করতে হবে। পেছন থেকে মানে কীরকম, এইখান থেকে আরম্ভ করতে হবে। ওকে, 0.9, 1.8, 0.9। বোঝা গেল জিনিসটা? এবার এই দেখো, এই যে এক্সট্রা যে কার্ভটা আছে না, এটাকে সিলেক্ট করে রেখে যে এক্সট্রা যে সারফেসটাকে ওটাকে ট্রিম করে নাও। তাহলে কি হচ্ছে, পিসটার একটু শেপটা অন্যরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো মানে অরিজিনাল যে শেপটা, মানে বুঝতে পারছো তো নিশ্চয়ই তোমরা? দেখো পিসের শেপটা চেঞ্জ হয়ে গেল। তো আবার আমাকে সেম করতে হবে, অফসেট কার্ভ অন সারফেস, 0.9, 1.8, 0.9। ওকে, আবার 0.9। এটা যেহেতু ব্যাকেট বসবে, কিন্তু এটা পারফেক্ট তোমাদের কিন্তু জিনিসটাকে করতে হবে। বোঝা গেল? 0.9। আবার এখানের কার্ভ, এইখানের কার্ভটাকে সিলেক্ট করে এক্সট্রা যে সারফেসটা আছে ওইটাকে ট্রিম করে নিতে হবে। তো এই যে এক্সট্রা যে কার্ভগুলো আছে না, এগুলোকে সব ডিলিট করে নাও। এই যে বোঝা গেল তো জিনিসটা? এখান থেকে আমি আমার ওয়ার ফ্রেম করবো, আর এই কার্ভগুলোকে টোটাল সব কটাকে সিলেক্ট করব, জয়েন করে নিলাম, আর এখান থেকে ট্রিম ইউজ করে জিনিসটাকে কেটে নেব। বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার? তো এবার চলো তাহলে এর উপর প্রং বসানো যাক। ওকে, এখান থেকে আমি সবার প্রথম নেবো মেন কার্ভ। মেন কার্ভগুলো নেওয়ার এই জন্যই কারণ হলো, কেননা এর উপরে আমাকে প্রংগুলোকে বসাতে হবে। আর এটা দুরকম প্রসেসে হয়, বুঝলে তো? মানে আমি যে তোমাদের প্রসেসটা দেখাচ্ছি, এইরকম একরকম প্রসেসে মানে প্রং হয় এক সাইডে, যেটা তোমাদের ডিজাইন আছে। তোমাদের একবার ডিজাইনটা আমি দেখিয়ে দিই। এই দেখো, বোঝাচ্ছে? এই যে বাইরের দিকে যে প্রংগুলো দেখতে পাচ্ছ বাইরের দিকে, এটা দুরকম মানে প্রসেসে হয়। একটা হচ্ছে এই সলিড পার কেটে একটা প্রং হয় তৈরি, আর আরেকটা হচ্ছে এরকম পিসের ওপর প্রং বসিয়ে একটা পিস হয়। আশা করছি জিনিসটাকে তোমাদের আমি বোঝাতে পারলাম। ওকে, এবার দেখো, এখান থেকে একটা নেবে সারফেস। এই যে সারফেসটাকে নিলে, সারফেসটাকে সিলেক্ট করে প্রং অন সারফেস করবে। আর এখানে কিছু জিনিস তোমাদের চেঞ্জ করতে হবে, যেমন প্রংয়ের থিকনেসটাকে তোমাদের একটু চেঞ্জ করতে হবে। 7 আছে, এটাকে 0.8 করতে হবে। আর এর হাইটটাকে 6.5 আছে, এটাকে বাইরে ম্যাক্সিমাম এটা 1 mm করে দাও।
ওকে, সারফেসটাকে এখানে দিয়ে দিলাম। একবার দেখে নেবো যে মোটামুটি 0.8 0.3 ঠিক আছে, 1 mm 80%, 0 ঠিক আছে। এই সারফেসের উপর প্রংটাকে বসিয়ে নাও। ওকে, নেওয়ার পর সারফেসটাকে ডিলিট করে দেওয়া লাগবে না এখন। বুঝে গেল জিনিসটা? এখান থেকে অফসেট করো। এখানে একটা ডুপ্লিকেট এজ নিতে হবে, বুঝলে? এটা ডুপ্লিকেট এজ নাও একটা, আর এখানে সেন্টারটাকে চালু করে রেখে একটা পয়েন্ট নিতে হবে সবার প্রথম, বুঝলে তো? কেননা এই যে সেন্টার একটা পয়েন্ট নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে 1 2 3 0.3 কেন তুললাম? এই যে ড্রপটা আমার এখানে 0.3 দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ তো 0.3 দেওয়া আছে, তো সেই জন্য আমি 0.3 উপর দিকে তুলে নিলাম। কার্ভটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে অফসেট করব 0.15-এর। বোঝা গেল? কার্ভটাকে সিলেক্ট করে রেখে কালারটাকে চেঞ্জ করে নেবো যাতে পরবর্তীকালে আমার ডিলিট করতে সুবিধা হয়। ক্লিয়ার তো? এবার এই প্রংটাকে সিলেক্ট করব আর ট্রান্সফর্ম থেকে গিয়ে ওরিয়েন্ট অন সারফেস করে নেব। ওকে, সারফেসটাকে সিলেক্ট করব, পয়েন্ট, কপি, ওকে। বুঝতে জিনিসটা? এটা ফ্লিপ করতে হবে, করার পর ঠিক এই জায়গাটায় আমি একটা প্রং বসালাম, ঠিক এই জায়গাটায়। ওকে, আবার সেম ওরিয়েন্ট অন সারফেস, এই সারফেসটাকে সিলেক্ট করে রেখে ঠিক এই জায়গাটায় একটা, আচ্ছা এটা আবার করতে হবে। বুঝতে পারছো তো? ফ্লিপ হয়েছিল বলে প্রংটা উল্টো দিকে বসছিল, তো আমি এখানে একটা বসিয়ে নিলাম ঠিক এই জায়গাটায়। ওকে, আর একটা লাগবে, সেটা হলো এই সারফেসটার উপর। ঠিক এই জায়গায় আমি একটা বসিয়ে নিলাম। বুঝে গেল? তিনখানা প্রং আমার তিনটে সারফেসের উপর আমি বসিয়ে নিলাম, তাই তো? এবার কি করব, এই একটা প্রংকে আমি সিলেক্ট করব আর এখান থেকে অ্যারে অ্যালং কার্ভ ইউজ করব। এই যে কার্ভ আমি সেন্টার কার্ভ করে নিয়েছিলাম, এটা 2 আছে, এটাকে আমি মোটামুটি আগে 10 দিয়ে দেখি। 10-এ বেশি হয়ে যাচ্ছে, এটাকে কমিয়ে 8 করে দেখি। হ্যাঁ, 8-এ ঠিকঠাক আসছে একদম। ওকে, এইখানের একটা প্রংকে আমি ডিলিট করে দেবো। বুঝে গেল তো জিনিসটা? আবার সেম এই প্রংটাকে সিলেক্ট, অ্যারে অ্যালং কার্ভ, কার্ভ সিলেক্ট, 8 দিয়ে, ওকে। এটা একটু বেশি লাগবে। ওকে, আবার আমি এটাকে 10 করে ওকে করে দিলাম। বুঝে গেল জিনিসটা? আর এইখানের প্রংটাকে আমি ডিলিট করে দেবো। বুঝতে পারছো তো? আমার পাড়ের উপর প্রংগুলো একদম বসে যাচ্ছে। আবার অ্যারে অ্যালং কার্ভ 10 দিয়ে এটাকে ডিলিট। বুঝে গেল? আমার একদম পাড়ের উপর প্রংগুলো বসে গেল। ওকে, এবার দেখো এই যে এই জায়গাটায় প্রংগুলো জুড়ে আছে, দেখতে পাচ্ছ? এখানে রোটেট ইউজ করতে হবে, নেয়ার টু পারপেন্ডিকুলার, নেয়ার টু পারপেন্ডিকুলার। এটাকে এইরকমভাবে একটু অল্প অল্প করে রোটেট করে নিতে হবে। বোঝা গেল? একটু একটু করে এগুলোকে রোটেট করে নিতে হবে। তাহলে কি জিনিসটা এই যে একদম গায়ে গায়ে টাচ হয়ে আছে না, এই জিনিসটা একটু দূরে চলে যাবে। বুঝে যাচ্ছে? বোঝা গেল জিনিসটা? আমার একদম প্রং পুরো বসে গেল। এবার দেখো এইটা আমার লাগবে না, এটাকে আমি ডিলিট করে দেবো এবার। হ্যাঁ, চলো এবার তাহলে এটাকে সলিড বানানো যাক। সবার প্রথম এই সারফেসগুলোকে আমি এখান থেকে সলিড বানালাম -2.2। বোঝা গেল? এখানে আমার একটা পুরো সলিড পিস হয়ে গেল। এইবার এইখানে যে প্রং বসালে এটা এক লেভেলে আর আসবে না। ওকে, এটা একটুখানি ডাউন হবে। কেমন? এটা হবে 1 2 3 4 5 6 7, 0.7 নিচে দিকে চলে যাবে। যাওয়ার পর
এই যে সারফেস, এই সারফেস আর এই সারফেস তিনটাকে সিলেক্ট করে রেখে এখান থেকে আবার এক্সট্রুড সারফেস -1.5 তাহলে টোটাল হলো 2.2 বোঝা গেল জিনিসটা। এই দেখো এইখানে আমার ব্যাকেটগুলো বসবে। ওকে, তো এইবার চলো তাহলে এখানে সাপোর্ট দেওয়া যাক। এটা তো শুধুমাত্র আমার পার্টটা হলো, এখানে সাপোর্ট দিতে হবে। তো সাপোর্ট দেওয়ার জন্য আমি এখানে একটা 1 mm এর আমি একটা বক্স বানালাম। ওকে, এই বক্সটাকে এখান থেকে স্কেল করে নেব, একটু সরু করে নিলাম। ওকে, নেওয়ার পর কপি করব মিডিল, একদম এখানটার মিডিল অবধি। এটাকে রোটেট করব মিডিল এখানটার এন্ড অবধি। ওকে, আবার এখান থেকে স্কেল ইউজ করব, এই যে স্কেল এন্ড আর একদম এইখান অবধি। ক্লিয়ার তো জিনিসটা? বোঝা যায় জিনিসটা? এবার এটাকে নিচে দিকে না 1 2 3 4 5 6 7 বোঝা গেল, একদম নিচে চলে গেল। আরও 1 নামিয়ে দিলেও কোনো প্রবলেম হবে না। ওকে, সাপোর্টটা আমার হয়ে গেল। এটাকে আমি চ্যাম্পার করে নেবো, চ্যাম্পার 0.3 ক্লিয়ার। এটাকে সিলেক্ট করব, করার পর এটাকে কপি করব, কপি মিডিল টু মিডিল। এটাকে রোটেট ইউজ করব, মিডিল আর এন্ড। ওকে, এই দেখো আমার দুটো সাপোর্ট একদম দেওয়া হয়ে গেল, তাই তো? তো এবার আমি কি করব, এখানে আমার যে কার্ভগুলো আছে সেগুলোকে আমি ডিলিট করে দেবো, আর লাগবে না, বুঝলে? তো এই দেখো আমার চ্যানেল সেটিংয়ের একদম পার আমার রেডি হয়ে গেল, তাই তো? মানে পিসটা আমার রেডি হয়ে গেল। এবার আমি কি করব, এখান থেকে এইগুলোকে একটু দেখে দেখে সিলেক্ট করতে হবে, বুঝলে তো? এই যে এইগুলোকে সিলেক্ট করতে হবে, করার পর এখান থেকে ইউজ করতে হবে মিরর। ওকে, এটাকেও সিলেক্ট করতে হবে আর এখান থেকে ইউজ করতে হবে মিরর। বোঝা গেল জিনিসটা কীরকম হচ্ছে? আবার সেম টোটালটাকে সব কটাকে সিলেক্ট করে নেব, নেওয়ার পর যেটা লাগবে না সেটাকে আমি এইরকমভাবে আনসিলেক্ট করব। ওকে, এইরকমভাবে। ক্লিয়ার তো? আর এটাকে এরকমভাবে আমি মিরর করে নেব। এই যে এই দেখো আমার একদম পুরো, এই দেখো পুরো আমার চ্যানেল সেটিংয়ের একদম পিস আমার পুরো রেডি হয়ে গেল, তাই তো? ক্লিয়ার জিনিসটা তোমাদের কাছে আশা করছি। চলো তাহলে এবার পরবর্তী স্টেপটা আমার এগোনো যাক। ওকে, এবার তাহলে বাকি রয়ে গেল এখানে আমাকে দুটো যে ওভেলের কলার আছে সেগুলোকে আমাকে এবার 3D করতে হবে, তাই তো? তো এর জন্য আমি কি করব, এটাকে আমি কপি করব, কপি করে এটাকে আমি চেঞ্জ করে নিলাম আর এটাকে আমি হাইড করে দিলাম। ওকে, দেওয়ার পর এটাকে আনগ্রুপ করব, -2.2। ওকে, প্রংটাকেও বোথ সাইড 2.2। ক্লিয়ার তো জিনিসটা? আচ্ছা, এখানে আমাকে স্টোন লাগবে, তো আমি কি করব, এগুলোকে হাইড করে দেব। দেওয়ার পর এই টোটালটাকে সিলেক্ট করে রেখে এটাকে আমি সেন্টার করে নিলাম। নেওয়ার পর এখানে জেম স্পেসে যাব, ওভেলটাকে নেব, মানে যে ওভেলটাকে নিয়ে আমি এই যে ওভেলটাকে নেব 12 mm। ওকে, বোঝা যাচ্ছে জিনিসটা? এর আমি কালারটাকে চেঞ্জ করে এই কালার করে নেব আর এটাকে হাইড করে দেবো। ওকে, দেওয়ার পর এখান থেকে এটাকে চ্যাম্পার ইউজ করব, চ্যাম্পার 0.5 হয়ে গেল। ফ্লিট ইউজ করব 0.4। ওকে, এটাকে মিরর করে নেব, বোঝা গেল? আমার একদম টোটাল ওভেল কলারটা আমার রেডি হয়ে গেল, তাই তো? এটার সাথে আমি এটাকে গ্রুপ করে নেব। ওকে, আর এটাকে মুভ করে একটু সাইডে সরিয়ে নেব আর এটাকে সেন্টার করে নেব। নেওয়ার পর সেম সিস্টেম
আবার আনগ্রুপ করে এটাকে আমি বোথ সাইড বন্ধ করে -2 mm দেবো এটা। ওকে, এটাকে বোথ সাইড চালু করে রেখে 2 mm। আর এই ওভেলটাকে নেব আমি, এটাকে ম্যানুয়ালি নিতে হবে। 3-4 ওভেল তো এখানে, এই যে 3.4 ওভেলটাকে নিলাম। আর এটাকে নেওয়ার পর এখান থেকে স্কেল ইউজ করে এই যে কলেটের মতো আমি বড় করে নিলাম। ওকে, নেওয়ার পর এই স্টোনটাকে আমি এই কালার দিয়ে হাইট দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এটাকে আমি ফ্লিট করব 0.3। ওকে, এটাকে মিরর করে নেব। ওকে, এটাকে চ্যাম্পার করব 0.3। ওকে, সব কটাকে সিলেক্ট করব, করে রাখার পর এটা যে প্রংটা বড় হয়ে গেল, বুঝলে তো? হ্যাঁ, প্রংটা একটু বড় হয়ে গেছে। তো আমায় কী করতে হবে, এই প্রংটাকে না একটুখানি ছোট করে নিতে হবে, বুঝলে? এটাকে আমি এখান থেকে স্কেল ইউজ করে ইন একটু ছোট করে নিলাম। ওকে, আর এটা এখান থেকে মিরর করলাম। কমপ্লিট হওয়ার পর স্টোনটাকে ছেড়ে এটাকে গ্রুপ করব, স্টোনটাকে নিয়ে গ্রুপ করে নিলাম। ওকে, দেখো আমার মোটামুটি সব কিছু রেডি হয়ে গেল, তাই তো? এবার আমার 2Dটাকে আমি আনহাইড করব, করার পর কিচ্ছু নয়, এবার এটাকে মুভ করে খালি সেন্টার করে নিলাম। এটাকেও মুভ করে পয়েন্ট টু পয়েন্ট। ওকে, এটাকে রোটেট করব পয়েন্ট, এই যে বোঝা গেল। এটাকে অ্যারে অ্যালং কার্ভ করব, কার্ভ সিলেক্ট 10 দিয়ে এন্টার। বোঝা গেল জিনিসটা? আমার একদম টোটাল থাকাটা আমার রেডি হয়ে গেল, তাই তো? এবার এখানে মেন দেখো যে কাজটা বাকি আছে, সেটা হলো আমাকে এবার স্টেপিং দিতে হবে। তো স্টেপিং দেওয়ার জন্য আমি কি করব, এটাকে উপরের দিকে তুলব, সব কটাকে সিলেক্ট করে রেখে। আচ্ছা, সব থেকে সুবিধা হবে আমি একটা পিসকে আমি উপরে তুলে নিই। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বোঝা গেল? মানে চৌকির পিসটা থেকে আমার ওভেলের কলারটা একটু উপর দিকে আছে, তাই তো? তো সেম আবার এটাকেও মুভ করে এই জায়গাটায় তুলতে হবে। বুঝতে পারছো জিনিসটা কতটা স্টেপিং হচ্ছে? তো দরকার পড়লে আরও তুলে দেবো, কোনো প্রবলেম নেই। ওকে, টপ ভিউয়ে গেলাম, যাওয়ার পর এটাকে অ্যারে অ্যালং কার্ভ করে নেবো আবার 10 দিয়ে। ওকে, এই দেখো ক্লিয়ার তো জিনিসটা? তো এবার সেন্টারের কলারটা একটু উঠতে চাইছে উপর দিকে, তো আমি কী করবো, এটাকে মুভ করে ঠিক আরও উপর দিকে তুলে নিলাম। বোঝা গেল জিনিসটা? আমার থাকা একদম দেখো টোটাল রেডি, তাই তো? ওকে, আমার থাকা একদম টোটাল রেডি হয়ে গেল। এবার সাপোর্টের ব্যাপারটা কী জানো তো? আশা করছি তোমাদের তো জিনিসটাকে বলার দরকার পড়বে না, আমি তাও দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার। হ্যাঁ, সাপোর্টটাকে এখান থেকে আমি কপি করব, মিডিল টু মিডিল। ওকে, এটাকে রোটেট করব ইন মিডিল আর মিডিল। ওকে, এটাকে স্কেল করে নেবে ইন্ড আর এখান অবধি, ইন্ড আর এখান অবধি। বোঝা গেল জিনিসটা? এটাকে নিচে দিকে নেওয়া হবে। ওকে, নামানোর পর এখান থেকে এটাকে চ্যাম্পার ইউজ করে নেবে 0.3। ওকে, একটা সাপোর্ট হয়ে গেল। এটাকে সিলেক্ট করবে, করে আবার অ্যারে অ্যালং কার্ভ সিলেক্ট 10 দিয়ে এন্টার। সাপোর্ট হয়ে গেল। তো এইভাবে কিন্তু তোমাদের এই যে সেন্টারে এখানে একটা করে তোমাদের সাপোর্ট কিন্তু এইভাবে পুরো পৃষ্ঠার উপর ধরাতে হবে। তো আশা করছি জিনিসটাকে তোমাদের খুব ভালোভাবে বোঝাতে পারলাম। আর কীভাবে ব্যাকেট বসাতে হয়, এর মধ্যে কীভাবে ব্যাকেট বসাবে, তো এর আগের অনেক ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি। আশা করছি তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। ওকে ফ্রেন্ড, তো চলো তাহলে আজকের ভিডিও আমি এই অবধি রাখলাম। আর ভিডিওটি দেখে যদি তোমাদের কিছুমাত্র আইডিয়া আমি দিয়ে থাকতে পারি, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।
ওকে, তো চলো আজকের ভিডিও এই অবধি রাখলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী দিনে একটা অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ওকে, তো